আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর ম্যাটেরিয়ালস। এই ম্যাটেরিয়ালসে আমাদের এই যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা মিতব্যয় ফরমায়েশ এইগুলো আমরা কিভাবে হিসাব রাখবো। যেমন ধরো সাপোজ তোমার দোকানের স্কয়ার হচ্ছে এটা, মানে এটা হচ্ছে তোমার দোকান। এখন এই দোকানে তোমার প্রতিদিন মানে পণ্য লাগে 50 কেজি। মনে করো তোমার মানে পেঁয়াজের চাহিদা আছে, আমি পেঁয়াজ দিয়ে বোঝাচ্ছি, পেঁয়াজের চাহিদা আছে মনে করো প্রতিদিন হচ্ছে 50 কেজি, প্রতিদিন লাগবে এটা ডেইলি। এখন এটা তোমার দোকান, এখন এই দোকানে প্রতিদিন লাগতেছে 50 কেজি পেঁয়াজ। এখন এই 50 কেজি পেঁয়াজ কি তুমি একসাথে মজুত করবা, মানে এক মাসের জন্য কি মজুত করে রাখবে, নাকি ডেইলি কিনে এনে ডেইলি বিক্রি করবা, নাকি এক সপ্তাহে কিনে এনে তারপর ওগুলো বিক্রি করবা? তাহলে এই যে পেঁয়াজ যেগুলো আনছে, এই পেঁয়াজগুলো যখন আমরা গোদামে স্টোরেজ করব, মানে স্টোরেজ করলে ধরো মনে করো আমি এক মাসের জন্য পেঁয়াজ নিয়ে আসতেছি, তাহলে এক মাসের জন্য যদি পেঁয়াজ নিয়ে আসি সেক্ষেত্রে কি হবে, আমার দোকানের হিউজ একটা স্পেস কি করবে, পেঁয়াজের জন্য চলে যাবে, চলে যাবে না? দোকানের হিউজ একটা স্পেস কোথায় চলে যাচ্ছে, পেঁয়াজ রাখার জন্য, মানে এটা পুরোটা দোকানের স্পেস চলে যাচ্ছে, কারণ আমি এক মাসের পেঁয়াজ মানে এক ট্রাক পেঁয়াজ নিয়ে আসতেছি সেজন্য। এখন তাহলে সেক্ষেত্রে এই যে পেঁয়াজ যেগুলো আছে সেগুলো কয় মাসের জন্য আনলাম বললাম, এক মাস। এখন এক মাসের জন্য যদি পেঁয়াজ আমি পেঁয়াজগুলো তো এক মাসে বিক্রি করবো, মানে প্রতিদিন 50 কেজি 50 কেজি করে বিক্রি করবো, তাহলে আমার এই যে পেঁয়াজগুলো রাখবো, পেঁয়াজ হচ্ছে যে পচনশীল দ্রব্য, পচনশীল দ্রব্য কি হয়, পচে যাবে, অতি দ্রুত কি হবে, পচে যেতে পারে। তাহলে এক মাসের জন্য যদি আমি এগুলো আনি, আমাকে এগুলো মেইনটেনেন্স করতে হবে, মানে রক্ষণাবেক্ষণ করতে হবে যাতে এই পণ্যগুলো কি হয়, না পচে। সেই জন্য এগুলো মেডিসিন ইউজ করতে হবে, বা তোমার কোন একজন কর্মী লাগবে। তাহলে সেক্ষেত্রে আমার কি ব্যয় বাড়বে না কমবে? ব্যয় বাড়বে, কারণ হচ্ছে আমার গোদামের খরচ যাচ্ছে। আমার দেখো এই এত বড় একটা স্পেস শুধুমাত্র পেঁয়াজের জন্য চলে যাচ্ছে, এখন এই স্পেসের আবার একটা গোদামের একটা ভাড়া আছে না, তাহলে ভাড়াও যাচ্ছে। আমার এখানে কি কি খরচ হচ্ছে, একটা হচ্ছে ভাড়া যাচ্ছে, কারণ হচ্ছে এই পুরো স্পেসটা দিতে হচ্ছে কার জন্য, পেঁয়াজের জন্য, ভাড়া যাচ্ছে। তারপর হচ্ছে আমার রক্ষণাবেক্ষণ খরচ যাচ্ছে এখানে, তাহলে আমার খরচ কি বাড়তেছে কিনা, বাড়তেছে। এখন আমি যদি চিন্তা করি, তাহলে দেখো আমি কিন্তু একসাথে যদি পেঁয়াজ কিনে নিই, আমার লাভ কি হচ্ছে, আমি যার থেকে পেঁয়াজ কিনতেছি আমি একটু কম দামে কিনে আনতে পারতেছি। মনে করো তুমি 2টা কলম কিনলে যে প্রাইস, এক ডজন কলম কিনলে তার সে প্রাইস হবে না। সেক্ষেত্রে আমি যখন পেঁয়াজ যখন হিউজ পরিমাণে নিব, আমার খরচটা কি হচ্ছে, কম হচ্ছে। কিন্তু এখানে আমার যে রাখতে গেলে আমার রাখার খরচটা আবার কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। বুঝতে পারছো, মানে হিউজ পরিমাণে কিনে আনতেছি কিন্তু রাখার ক্ষেত্রে মেইনটেনেন্স কস্ট আমার বেড়ে যাচ্ছে। তাহলে আমাকে এমন একটা